হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরা যে নেক্সট হোটেলে চেক ইন করেছিলাম সেটা ছিল উড়ান ডেকলিন অ্যান্ড রিসর্ট। এটা একটা 4 স্টার প্রপার্টি। যেহেতু আমরা লাস্ট ডে চেক ইন করেছিলাম, মানে 9th of February আমরা চেক ইন করেছিলাম, আর আমাদের সাইট সিন ছিল, তো আমরা সেদিন আর প্রপার্টি ট্যুর করিনি। তো আমি ভাবলাম একটা প্রপার্টি ট্যুর দেওয়া যাক। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এত ক্লিয়ার দেখা যায় বলার মতো না। সেদিন আকাশ ক্লিয়ার ছিল যেদিন আমরা চেক আউট করবো 10 তারিখে। তো সকাল সকাল উঠে আমি ব্যালকনিতে চলে গেছিলাম, আর এত ক্লিয়ার দেখা যাচ্ছিল, আমরা লাস্ট 3 ডেজে এত ভালো দেখতে পারিনি। এটা ওদের রিসেপশন এরিয়া। আর ওদের যে রুমগুলো আছে, ওদের রুমগুলো এক জায়গায় নেই, স্ক্যাটার ভাবে অনেক অনেক জায়গায় আছে। আর এটা হচ্ছে ওদের লন এরিয়া একটা। উঠে নিয়ে এই জায়গাটায় কার পার্কিং আছে, একটা বসার জায়গা আছে, খুবই সুন্দর। রাত্রিবেলা তোমরা বনফায়ারও করতে পারবে। আর এই হোটেলটা হচ্ছে 15 থেকে 20 মিনিট দূরে। তোমার মল রোড থেকে হেঁটে আসতে পারো। তো আমরা হেঁটে আসা যাওয়া করেছি। সাথে যদি কেউ থাকে কোনো প্রবলেম হবে না। আর আমাদের খুব ভালো লেগেছে প্রপার্টিটা। আমাদের যে রুমটা নিয়েছিলাম সেটা পড়েছিল 5100। এটা হয়তো সিজন ওয়াইজ ভ্যারি করতে পারে, ইনক্লুডিং আওয়ার ব্রেকফাস্ট। আমাদের ব্রেকফাস্টই আমরা চুজ করেছিলাম কারণ আমাদের 10th of February চেক আউট ছিল। তো আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছিলাম। হচ্ছে ওদের চেক ইন টাইম হচ্ছে 1টা। যদি রুম ফাঁকা থাকে সেইভাবে ওরা 12টা নাগাদ ঢুকিয়ে দেয়। আর চেক আউট হচ্ছে সকাল 11টা। তো ওদের হচ্ছে এই জায়গাটা যে দেখছো ওদের ডাইনিং এরিয়া। আর ওদের আর একটা জিনিস বলে রাখি, ওদের টোটাল ভেজ, ওদের কোনো নন ভেজ অপশনস নেই। আর ওদের আলাকাটেও আছে স্ন্যাক্স অ্যান্ড অল। তোমরা স্ক্যান করে দেখে নিতে পারো। আর ওদের এটা সকালের বুফে বুফে ছিল, যেটা আমরাও খেয়েছি। বেশ ভালো। আর অনেক হাইজিন ভাবেই সব কিছু করে। আর ওদের খাওয়া দাওয়া বেশ ভালো। বুফে বলে যে খারাপ খাওয়া দাওয়া সেটা একদমই নয়। আমার অর্থিত লেগেছে, তোমরা একবার ট্রাই করতে পারো। ইভেন ওদের সার্ভিসও খুব ভালো। তোমাদেরকে দেখাই, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। এই যে জুম করে দেখালাম সেটাই হচ্ছে আমাদের রুম আর তার সাথে ব্যালকনি। 10th of February যখন আমরা সকালবেলা উঠি দেখি আকাশ তো ক্লিয়ার, আর সেদিন বেশ গরম পড়েছিল। আমার আসার সময় শরীর একটু খারাপ হয়ে গেছিল, যেহেতু গরম এত পড়েছিল। ইভেন ওখানকার যে লোকালস, ও আমরা তো সবাই সোয়েটার বা জ্যাকেট পরেই ছিলাম, তারা পর্যন্ত জ্যাকেট খুলে দিয়েছিল, জানি না কেন। আমার এত আনইজি ফিল হচ্ছিল বলার মতো না। এটা হচ্ছে ওদের সিটিং এরিয়া। তোমরা এখানে বসে চা, অনেকে দেখবে চা খেয়েছে। এখানে অনেকে ফটোশুট করছিল, ফটোশুটও করতে পারো, সবকিছু করতে পারো। আর এই জায়গাটা সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে বসে একটু রোদের মধ্যে খুবই ভালো লাগছিল। এখান থেকে সিটি ভিউও পাবে, বেশ ভালো। আর ওদের লনের নিচ দিয়ে আবার একটা সিঁড়ি চলে গেছে, সেই সিঁড়িটা দিয়ে নেমে একটা বাগানের মতো আছে। সেখানে তোমরা ফটো তুলতে পারবে, রিলস বানাতে পারবে। এই সামনে যেই একটা ব্যালকনি টাইপের দেখছো ছোট, এখানেও একটা রুম আছে। পুরো জায়গাটা একটু মানে এত কোজি আর একটু মানে জঙ্গল জঙ্গল টাইপের আছে। তোমাদের খুব ভালো লাগবে যারা এরকম প্রপার্টি পছন্দ করে। আর এগুলো হচ্ছে ওদের রুমস। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, যেহেতু এখানে টোটালি ভেজ, নন ভেজের কোনো অপশনস নেই, তোমরা স্ন্যাক বগেরা এগুলো ট্রাই করতেই পারো। আমরা রাতের ডিনারটা যেদিন আমরা মানে চেক ইন করি, রাত্রে যখন ফিরি, আমরা রুমে ঢুকে নিয়ে ফ্রেশ হয়ে মল রোড তো চলে গেছিলাম, আর আমরা বাইরে থেকেই ডিনার করেছিলাম। যারা ধরো ভেজ খেতে চাচ্ছে না বা নন ভেজ খায়, সামনেও অনেক ছোট ছোট হোমস্টের সাথে সাথে আবার দোকান আছে, খাওয়া দাওয়ার দোকান। তোমরা যদি মনে করো যে তোমরা মল রোড যাবে না, তোমরা সামনেও দোকান আছে একদম নেমেই, সেখানেও খাওয়া দাওয়া করতে পারো, মোমো অ্যান্ড অল। আর এখানে ছিল ব্রেকফাস্ট এরিয়া, তোমাদেরকে তো দেখালাম। অনেক রকমের আইটেম ছিল, ওদের লোকাল ডিশ ছিল। আর আমার খুব ভালো লেগেছে। আর ব্রেকফাস্ট খুব এমন হেভি ছিল না, ফ্রুটস থেকে শুরু করে পুরি, মানে কড়াইশুটির কচুরি, এইসব সবই ছিল।
ওদের এই আলু মেথি, যেটা আমরা আলুর তরকারি বলি, প্লেন বেসিক এত টেস্টি ছিল খেতে, মানে আমার মনে হয় এটা খেলে সেরকম পেট ভারী হবে না। ওদের 2 ধরনের পুরি ছিল, সেটা হচ্ছে নর্মাল যেটা পুরি মানে আমরা লুচি খাই, আর একটা ছিল কড়াইশুঁটির কচুরি। বাট আমার ভালো লেগেছে। তোমরাও গেলে একবার অবশ্যই অবশ্যই ট্রাই করো। আমি তোমাদেরকে এই প্রপার্টি ট্যুরটা দিলাম, মনে করলাম যে হয়তো তোমাদের জন্য হেল্পফুল হতে পারে। তো তোমরা একবার যখনই আসবে তোমরা একবার সব প্রাইজিং অ্যান্ড অল এইসব চেক করে আসতে পারো। এখানে ব্রেড টোস্ট সব করে দেবে ওরা। আর এটা হচ্ছে আমি লাস্ট ডে যেদিন আমরা 9th of February যেদিন আমরা চেক ইন করি সেদিনকার সন্ধেবেলার ভিডিও। আমরা হোটেলে ঢোকার পরে ওদের তো সার্ভিস এমনি ভালো, ওদের ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিষ্কার, অবভিয়াসলি বেশ না খুব ভালো পরিষ্কার, হাইজিন, রুম वगैरह অনেক বড়। আর যেহেতু উডেন ফিনিশিং ছিল ওই জন্য সেদিন ঠান্ডাটা কম লাগছিল, কারণ অন্যান্য আমরা আগের যে হোটেলে ছিলাম ওমেগাতে একটু রাতে ঠান্ডা লাগে। আর আমরা একদিন হিটার নিয়েছিলাম, একদিন আমাদের হিটার লাগেনি, যেহেতু ওদের ব্ল্যাঙ্কেট অনেক মোটা ছিল। তোমরা ব্ল্যাঙ্কেটের জন্য আলাদা চার্জেস অ্যান্ড অল এইসব আছে। আর আমাদের হিটারের জন্য 500 টাকা করে এক্সট্রা পড়েছিল। তোমাদের এখানেও হিটার অ্যান্ড অল এইসবের ব্যবস্থা আছে। তোমাদের যদি মনে হয় ঠান্ডা লাগছে তোমরা এক্সট্রা চার্জেস দিয়ে হিটার নিতে পারো, ওটা ইনক্লুডিং থাকে না, ওটা এক্সক্লুডিং থাকে। এখানেও টিকিট অ্যান্ড অল জল সব দেওয়া ছিল। আর একটা জিনিস ওরা ব্রাশ দিয়েছিল ওয়ান টাইম ইউজের জন্য, এগুলো দুটো ব্রাশ, তারপর পেস্ট, তারপর কোম, হেয়ার ওয়াশের জন্য তোমাদের শ্যাম্পু, বডি লোশন, তারপর বডি জেল, এইসব তো ছিলই। আর এটা হচ্ছে পুরো সন্ধ্যের ভিউটা। আমরা চেক ইন করার পরে মানে হোটেলে ঢোকার পরে পুরো প্রপার্টিটা একটু ঘুরে দেখছিলাম, তোমাদেরকে সকালের ভিউ কেমন হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর সন্ধ্যেবেলাও আমরা একটু ঘুরে দেখছিলাম, যেহেতু আমরা পুরো দিন থাকতে পারিনি। আর এইভাবেই আমাদের দার্জিলিংয়ের যে 3 নাইট 4 ডেজের প্ল্যান ছিল আমরা কমপ্লিট করেছিলাম। আশা করছি তোমাদের যে ভিডিওগুলো দিয়েছি সেগুলো হেল্পফুল হবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর এইভাবেই শেষ করলাম দার্জিলিং সিরিজ।